আজকে এই কীর্তন আসরে উপস্থিত অনেক অনেক দূর দূরান্ত হইতে আগত অনাহত তথা অভ্যাগত এই গ্রামবাসী সকল ভক্তবৃন্দ এবং অনেক অনেক দূর দূরান্ত হইতে ছুটে এসেছেন আপনারা সকল সাধুগুরু বৈষ্ণবী মা বাবা, আপনাদের সকলের শ্রীপাদপদ্মে জানাই সর্বপ্রথমে আমি অধমা স্মৃতি সূত্রধর এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি ধন্যবাদ। হরি হরি বল। তারপরেই জানাই আমার বান্ধব দয়াল গুরুদেবের শ্রীপাদপদ্মে, আমার পিতামাতার শ্রীচরণে এবং রাধা গোবিন্দের অপ্রাকৃত যুগল চরণে জানাই অনন্ত অনন্ত কোটি ধন্যবাদ। হরি বল হরি বল। ওগো বৈষ্ণব জনা, যে লীলা কীর্তন আজকে পরিবেশনের উৎকণ্ঠা নিয়ে পিপাসা নিয়ে আজকে কীর্তন আসরে দাঁড়িয়েছি, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন বাবা, শুধু একটাই কারণে, সেই কারণটি হচ্ছে এই সাধুগুরু বৈষ্ণবীর বাজারে এসে বৈষ্ণব ভক্তের সঙ্গ করা আর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া। এই যে লীলা কীর্তনটা আমি আপনাদের সম্মুখে পরিবেশন করিবার জন্য উঠেছি, এই লীলা কীর্তন বাবা দুই প্রকার। একটি হচ্ছে নাম কীর্তন আর আরেকটি হচ্ছে এই যে বৈষ্ণব পদাবলী কীর্তন। আপনারা গত রজনীতে গত দিনে আপনারা নাম কীর্তন শ্রবণ করেছেন, আজকে দিবারাত্র যে লীলাগুলো শ্রবণ করবেন এগুলো হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী কীর্তন। এই বৈষ্ণব পদাবলী কীর্তনকেও মহাজন দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে নৈমিত্তিক লীলা আর আরেকটি হচ্ছে নিত্য লীলা। আপনাদের এই এলাকায় মানে অষ্টপ্রহর লীলাগুলো বেশি হয় বাবা, শুধু অষ্টপ্রহর নয়, আমাদের রাজশাহী জেলায়, নওগাঁ জেলায়, বগুড়া জেলায়, মানে আমাদের ওইদিকে 16 প্রহরটা বেশি হয়। মানে এটা অষ্টপ্রহর, এটা একদিন, সেটা হচ্ছে 2 দিনের লীলা। তো 2 দিনের যে লীলাগুলো হয় তার আগের দিনে যেগুলো লীলা, ইহাকে বলা হয় পূর্বরাগ লীলা। যেগুলো ভগবান একবার করে করেছেন সেগুলো হচ্ছে পূর্বরাগ লীলা। সেই পূর্বরাগ লীলাকে নৈমিত্তিক লীলা বলা হয়। আর নিত্যলীলা, এই যে প্রভাত হইতে আমরা সারাটা দিবারাত্রি যে লীলাগুলো শ্রবণ করবো এগুলো হচ্ছে নিত্যলীলা। অর্থাৎ প্রভু নিতই নিতই করছেন, যার দেখানো নয়নে সে দেখতে পাচ্ছে, যার শ্রবণ করার শক্তি আছে সে শ্রবণ করছে। ভগবানের লীলা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই মা। ভগবানের যে লীলা চতুর্মুখী ব্রহ্মা 4টি বদনে বর্ণনা করে শেষ করতে পারে না, ভোলানাথ পঞ্চবদনে যে ভগবানের লীলা বর্ণনা করে শেষ করতে পারে না মা। যিনি ছিলেন রত্নাকর দস্যু, নারায়ণের কৃপায় তিনি বাল্মীকি মুনি হলেন। ও মা, সেই বাল্মীকি রামচন্দ্র আসার 60,000 বছর আগে রামায়ণ গ্রন্থ রচনা করেছিলেন বটে, কিন্তু ওই বাল্মীকি মুনিরও একদিন অহংকার জন্মেছিল যে আমি 7 খণ্ডে রামায়ণ শেষ করে দেব, কিন্তু তবুও তিনি পারেন নাই বাবা। ভগবান একটা চড়ুই পাখির রূপ ধারণ করে এসে বলেছিলেন, আপনারা অনেকেই জানেন, পথ দিয়ে হেঁটে যাচ্ছে, দেখছে একটা চড়ুই পাখি বিশাল সাগরের ভিতরে বসে থেকে ওই সাগরে একবার নামছে, আবার কুলে উঠে গা ঝাড়া দিয়ে আবার সাগরে নামছে, আবার কুলে উঠে গা ঝাড়া দিচ্ছে। জিজ্ঞাসা করলেন, ওগো ছোট্ট পাখি, তুমি এমন করে সাগরে নামছো আবার উঠছো কেন? বলে, ওগো আর বলো না, এই সাগর আমার 3খানা ডিম নিয়ে নিয়েছে, তাই সাগরের ওপর আমার রাগ হয়েছে, তাই আমি এই সাগরটা ছেঁচে
ওই 3খানা ডিম আমি উদ্ধার করব বলে মন স্থির করেছি। সঙ্গে সঙ্গে হেসে উঠলেন বাল্মীকি। বল, ওগো তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি ছোট্ট চড়ুই, আর এটা নদী বা পুকুর নয়, এটা হচ্ছে সাগর। এটা কি সম্ভব বলো? ওই চড়ুই কিন্তু অন্য কেউ নয়, স্বয়ং ভগবান ছিলেন। সেই চড়ুই রূপী ভগবান ডেকে বললেন, ওগো বাল্মীকি, আমি কেবল একটা সাগর সেচবার পরিকল্পনা নিয়েছি, তাতেই তুমি আমার এই চমকে গেলে, অবাক হয়ে গেলে। তোমার মতো বৈষ্ণবের দর্শন যখন পেয়েছি, এরকম শত শত সাগর আমি সেচতে পারবো। কিন্তু বলো, তুমি যেই ভগবানের লীলা 7 খণ্ডে পরিত্যাগ করবে বলে মনস্থির করেছ, বলো বাল্মীকি, যেই ভগবানের লীলা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জলকে যদি কালি করা হয়, লতা পাতাকে যদি কাগজ কলম করা হয়, তবুও শেষ করতে পারে না। আর তুমি সেই ভগবানের লীলাকে পরিত্যাগ করবে, শেষ করে দেবে মনস্থির করেছ। সঙ্গে সঙ্গে তারও ভ্রম ভেঙে গিয়েছিল। ভগবান দুটি বস্তু সইতে পারে না, একটা হচ্ছে ভক্তের অহংকার, আর একটা হচ্ছে ভক্তের নয়নের জল। আজকে এসেছি, সত্যি এখানে এসে খুবই ভালো লেগেছে। এখানকার কমিটির ভক্তবৃন্দ, তিনারা অনেক ধনী, ধনী এই ধনেও ধনী, তারা এই ভক্তির ধনেও ধনী, কৃষ্ণ ধনেও ধনী। হরি বল। এখানে একটা স্কন মন্দিরও আছে, আপনারা সবাই দর্শন করবেন, খুব ভালো লাগলো। চলুন আস্বাদন করব গীতাব বিষয়। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনের পাত্র শ্রীমতী রাধারানীর সুরজ পূজা লীলা। লীলাটা গাইব, ওখানে মনে হয় লেখা আছে, তাই না বাবা? আপনারা দেখেছেন ওখানে লেখা আছে কে কোন পালা গাইবে, লেখা আছে, তাই না? তাহলে এখন যে পালাটা আমি গাইবার জন্য উঠেছি, তাহলে পালাটার নাম কি বললাম? কি বললাম? কথা বলতে হবে, কথা না বললে হবে না মা। সূর্য পূজা। আবার বলেন, আরেকবার বলেন। আমি পাগল মানুষের শিষ্য দেখে মনে হয় কিছুই বুঝি না, তাই না? আমার গোসাইয়ের নাম পাগলা দুলাল। আমি পাগল মানুষের শিষ্য বলে মানে কিছু বুঝি না, তাই না? ওখানেও তো লেখা আছে নাকি আমি পড়াশোনা জানি না? হ্যাঁ, পড়াশোনা জানি না আমি? ওখানেও তো লেখা আছে সূর্য পূজা। তারপরেও জিজ্ঞাসা করলাম লীলাটার নাম কি, আপনারাও বললেন সূর্য পূজা। কিন্তু এখানে ছোট্ট একটা কথা উত্তর দেবেন। বৃন্দাবনে অনেকে যেতে পারেন, আচ্ছা বৃন্দাবনে কি কোনোদিন সূর্য পূজা হয়েছিল? কথা বলবেন মা, হ্যাঁ কি না বলতে হবে। বৃন্দাবনে কি সূর্য পূজা হয়েছিল? মাথা নাড়ান, কথা বলুন। হয়নি। তাহলে আপনারা যে বললেন সূর্য পূজা, কীর্তন যা তাই, কীর্তন যেটা সেটাই। কীর্তনের ভিতর থেকে সার বস্তুটা যদি বাহির করতে না পারি, তাহলে কেমন কীর্তনিয়া হলাম বাবা? বৃন্দাবনে কোনোদিন সূর্য পূজা হয়নি মা। সূর্য, আপনারা দুর্গা পূজার মধ্যে বৃন্দাবনে গিয়ে দেখবেন, বৃন্দাবনে দুর্গা পূজা কোনোদিন হয় না। কালী পূজার মধ্যে গিয়ে দেখবেন কালী পূজা কোনোদিন হয় না। তাহলে বৃন্দাবনের সূর্য পূজা কিভাবে হলো? বললেন ওগো ওটা সূর্য পূজা নয়, সূর্য পূজার স্থলে কৃষ্ণ পূজা হয়েছিল। কেননা বৃন্দাবনের ভক্ত যারা কৃষ্ণ ছাড়াই আন জানে না তারা মা। তাহলে এই জায়গাটার নাম কি? মধুপুর মাস্টারপাড়া। মধুপুর মাস্টারপাড়া এখনো কি আছে? এখনো কি মধুপুর আছে? হ্যাঁ, এই কথাই তো জানতে চেয়েছিলাম। এখনো কি এখনো কি সেই মধুপুর আছে মা? এখন আর মধুপুর নেই, এখন কি হয়ে গেছে? সাধুগুরু বৈষ্ণবের আগমন এই স্থানটা
মধুময় মধুরশ্রী বৃন্দাবন হয়ে গেছে। তাহলে কলিযুগে ভক্তিশাস্ত্র বললেন কলিযুগে অনুমান নহে বর্তমান ভজন করো। গৌরহরিকে ভজন করতে হবে না, আগে যদি পারো আগে গুরু শরণ আশ্রয় করো, কারণ গুরু বর্তমান, গৌরহরি হচ্ছে অনুমান। গুরুচরণ আশ্রয় করলে গুরু নিয়ে যাবে তোমাকে নিতাইয়ের কাছে, নিতাই নিয়ে যাবে তোমাকে গৌরহরির কাছে, গৌরহরি নিয়ে যাবে তোমাকে ব্রজগোপীর কাছে, ব্রজগোপীরা নিয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে, আর কৃষ্ণ নিয়ে যাবে তোমাকে রাধারানীর কাছে। আপনারা গীতা অধ্যয়ন করেছেন না মা? আপনারা অনেকে গীতায় অধ্যয়ন করেছেন, দেখবেন গীতায় সব তত্ত্ব পাবেন। আপনি যদি জীবন যুদ্ধে হেরে যান, আপনি যদি অন্তরে দুঃখ কষ্ট নিয়ে থাকেন, আপনি গীতা অধ্যয়ন করবেন, আপনার জীবনের সমস্যার সমস্ত সমাধান আপনি পাবেন গীতায়। কিন্তু গীতায় সব তত্ত্ব পাবেন, কিন্তু একটাবার রাধারানীর তত্ত্ব কোনো দিন পাবেন না। পাবেন বৃন্দাবনের গীতায় কি রাধারানীর নাম লেখা আছে? রাধারানীর বিষয় লেখা আছে? অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, মাধব তুমি রাধা তত্ত্ব কেন বললে না? কেন বললাম না জানো? কারণ গীতাটা হচ্ছে সবার জন্য, গীতাটা হচ্ছে সমস্ত ভক্তের জন্য। একটা বিধর্মী ভক্ত যদি ইসলাম ধর্মের ভক্ত যদি গীতা পাঠ করেন, গীতা পড়েন, তবুও তিনারা বুঝতে পারবেন, কিন্তু অন্য গ্রন্থ কিন্তু সবার জন্য নয়। তাই রাধা তত্ত্ব সম্পর্কে কেউ যদি জেনে যায়, তার আর জানবার কিছু থাকে না। তা চলুন আস্বাদন করব শ্রীমতী রাধারানীর সুরজ পূজা লীলা। মানে সুরজ পূজার ছলে কৃষ্ণ পূজা করবেন, ভানু পূজার ছলে কানু পূজা। চলুন আস্বাদন করব লীলা মাঝে। অনেক ভুল ত্রুটি রসবাস হবে, আপনারা সকলেই আপনাদের শ্রীচরণ রেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের চরণে জানাই শত সহস্র কোটি ধন্যবাদ। গোরা ও যেন সুমধুর সুমধুর হাস্য
গোরা রূপে বিভর যে হলাম গো। আজ গোরা রামা বিভর যে হলো গো। বলি আমার গোরা রূপ দর্শন করে গোরা রূপে বিভর যে হলাম গো। ওই গোরা রূপে ওই নয়ন দিয়ে আজ বিভর যে বেশ হলাম গো। আজ দেখো সেই তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে এই তো এসেছে আজ ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে। বলো আসিবে না কেন গো আসবে না কেন গো যেই কৃষ্ণ সেই তো গৌর আসিবে না কেন গো জয় কৃষ্ণ জয় গৌর শিবে না কেন গো। জয় দাও আর গই দাও দই দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও বলি জয় দিলে জয় হবে প্রেমানন্দে বাহু তুলে জয় দিলে জয় হবে প্রেমানন্দে বাহু তুলে জয় দিলে জয় হবে। প্রেমানন্দে বাহু তুলে আসবে না কেন গো আসবে না কেন গো। ও এই যে ইউটিউব চ্যানেল চলছে ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানে যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না? আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।